নতুন জীবন শুরু করতে গিয়ে বিপদের মুখে পড়ে নন্দিনী। এদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামের বাড়িতে ফাইলপত্র খোঁজার জন্য ভাড়া করা গুন্ডাকে নিয়ে যায়। ওদিকে হাতে নাতে ধরে ফেলে মায়া সমস্ত ভিডিও ফুটেজ রেকর্ড করে নেয় নিজের মোবাইলে, তার পরশুরামকে পাঠিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের জমজমাট এপিসোড আগামী পর্বে। এদিকে তো মায়া পরশুরামকে ফোন করে সবটাই জানিয়ে দেয় ও ভিডিও ফুটেজ পাঠিয়ে দেয়। তা দেখে পরশুরাম ভীষণই রেগে যায় কর্ণ চ্যাটার্জির ওপর। ফোন করে সরাসরি কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে, আমি তো আপনাকে ভেবেছিলাম আপনি ইন্টারন্যাশনাল খেলাড়ি, কিন্তু না, আপনি তো একজন ছিচকে চোর। শেষে কিনা আমার বাড়িতে আপনি ডাকাতি করতে গেছেন, চুরি ছিনতাই। এটা মানা যাচ্ছে না। একথা শুনে ভীষণই রেগে যায় কর্ণ চ্যাটার্জি। পরশুরামকে চিৎকার করে বলে, স্যার। কর্ণ চ্যাটার্জির সঙ্গে কথা বলে পরশুরাম ফোন রেখে দেয়। এদিকে পিকো সাজতে বসে যায় মেকআপ নিয়ে তার মায়ের, কারণ তাকে তার মায়ের মতন দেখতে লাগতে হবে। ওদিকে পরশুরাম বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে সাজলে পুরো পরীর মতো লাগে। ঠিক টাইমে ওখানে এসে হাজির হয় সত্যজিৎ মুখার্জি, আর থ্যাংক ইউ বলতে বলতে এগিয়ে আসে। পরশুরাম কিছুই বুঝতে পারে না আসলে সত্যজিৎ মুখার্জি কিসের জন্য থ্যাংক ইউ বলছে। কি ব্যাপার, যেই মানুষটা পরশুরামকে মারার জন্য এত কিছু প্ল্যান করে নন্দিনীকে ওই বাড়িতে বিয়ে দিয়েছে, সেই মানুষটা কিনা আজকে পরশুরামের হাত ধরে বলছে, যেইভাবে তুমি আমার মেয়ের বিয়েতে উঠে পড়ে কাজ করে লেগে তার বিয়েটা উদ্ধার করেছো, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি তোমাকে জামাই। এদিকে পরশুরাম তার শ্বশুরমশাই সত্যজিৎ মুখার্জিকে জানিয়ে দেয় যে আপনার অফিসের চেয়ারে বসে আপনার অফিস সামলানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পরশুরামের কথা শুনে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে জানায়, কেন বাবা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? এদিকে পরশুরাম জানিয়ে দেয় যে হ্যাঁ, সমস্যাটা হচ্ছে, তবে সেই সমস্যার সমাধান আমি করে ফেলবো। সত্যজিৎ মুখার্জিকে পরশুরাম ভালো করে বুঝিয়ে দেয় যে নিজের জীবনযাপনটা কেমন, কারণ সে এই কোম্পানিতে বেশি দিন টিকতে পারবে না। উঠে পড়ে লেগেছে তার পিছনেতে। এই মুখার্জি বাড়ির ভীষণই লোকেরা হাই সোসাইটির লোক, কারণ ওরা পরনে স্যুট বুট, হাতে ঘড়ি ব্রেসলেট পরতে ভালোবাসে। আর আমি হচ্ছে মিডিল ক্লাস, পরনে লুঙ্গি, একটি জামা আর বগলে ছাতা। তাই নিয়ে আমি দোকান বাজার সব জায়গায় যাই। ঠিক তখনই ওখানে এসে হাজির হয় বলরাম, কারণ নন্দিনীর কোণে বিধে যাচ্ছে। পরশুরামকে বারবার করে রিকোয়েস্ট করে সত্যজিৎ মুখার্জি, কিন্তু পরশুরাম জানিয়ে দেয় যে আমি ওইসব ইমোশনালিতে নেই, কারণ কান্নাকাটির সময়তে আমি ওখানে থাকতে অরাজ। ঠিক তখনই ওখানে আসে প্রাচী কাঁদতে কাঁদতে তার জেঠুমণিকে জানিয়ে দেয় যে নন্দিনী ভীষণই কান্নাকাটি করছে। এদিকে বলরাম পরশুরামকে জানিয়ে দেয় যে তুই জানতিস না গৌরব ও তার বাবা, তার পুরো ফ্যামিলিটাই কতটা খারাপ, ডেঞ্জারাস। নন্দিনীকে কাজে যেতে দেবে না, এটাও তো জানতিস। মণ্ডপের মধ্যে যেসব শৃঙ্খের তৈরি হয়েছিল, তার মধ্যে কিন্তু নন্দিনীকে ওখান থেকে উঠে যাওয়া উচিত ছিল। গৌরবকে তার বিয়ে করা একদমই ঠিক হয়নি, এটা জানিয়ে দেয় বলরাম পরশুরামকে। একথা শুনে পরশুরামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। বলরাম কি বলছে, একথা সত্যিই কি তবে বলরাম ভীষণই ভালোবাসত নন্দিনীকে? বলরাম পরশুরামকে আরও জানিয়ে দেয় যে এই বিয়েটা করতে দেওয়াই উচিত হয়নি আমাদের, এই বিয়েটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আমাদের। পরশুরাম শুনে তো অবাক বলরামের কথায়। বিয়ের দায়িত্ব পুরোপুরি ছিল পরশুরামের হাতে, তবে পরশুরাম কেন আটকাতে পারল না নন্দিনীর বিয়েটা? নন্দিনীকে কেন সে বাঁচাতে পারলো না? যদি বলরাম আটকাতে যেত তবে একটা সিন ক্রিয়েট হতো, নন্দিনী যদি অসুখী হয় তুই দায়ী হবি, তুই দায়ী হবি। এদিকে কান্নায় ভেঙে পড়লো বলরাম নন্দিনীকে পাওয়ার জন্য। তো বন্ধুরা, নন্দিনী গৌরবের বাড়ি থেকে ভীষণই অসুখী, গৌরব অত্যাচার শুরু করে দিয়েছে নন্দিনীর ওপর। এদিকে বলরাম পরশুরামের ওপর বারবার করে দোষ চাপাচ্ছে। ফুলশয্যার রাত্রে ধামাকাদার এপিসোড। নন্দিনী বলরামের সঙ্গে দেখা করতে আসতেই গৌরব দেখে পেলে ভীষণই সিন ক্রিয়েট তৈরি করে। তবে কি নন্দিনীকে বলরাম ভীষণই ভালোবাসতো, নাকি নিজের ভুল বুঝতে পেরে নন্দিনী বলরামের কাছে ফিরে আসবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।